ফাইনালি আমি উত্তরপ্রদেশে ঢুকে গেলাম। বিহার থেকে নিয়ে নিলাম খাসির মাংস, আর বাবাই রসা রসা বানাতে লাগলো। এতটাই যে কুয়াশা দিছে কিছুই দেখা যাচ্ছে না, গাড়ি 2 ঘন্টা লেট হয়ে গেছে। আরেকটা 16 চাকা গাড়ি ছিল, গাজর নিয়ে পাল্টি হয়ে গেছে কুয়াশার কারণে। সো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এখন বাজে সকাল 9টা, সুজলা তপ্ত সুন্দর গুড মর্নিং। আমরা এখন আছি দারভাঙ্গা। আমার তো ভাড়া কনফার্ম হয়ে গেল, উত্তরপ্রদেশ থেকে লোড হবে। এই ফোর লাইনটা নতুন হয়েছে, আমি প্রথমবার যাচ্ছি। তো 3 গাড়ি আমরা রওনা হয়ে গেলাম। 3 গাড়ি একসাথে যাওয়ার মজাটাই আলাদা। যেতে যেতে একটা লিচু গাছ দেখতে পেলাম, কিন্তু দেখতে অরিজিনাল মতো, কিন্তু অরিজিনাল না। আর রাস্তার পাশে খাসি কাটতে ছিল। ছাপড়াতে খাসির মাংসের দামটা অনেকটাই কম, 500 টাকা কেজি। তো আমরা নিয়ে নিলাম 1.5 কিলো মাংস। মাংস নিয়ে আমরা 3 গাড়ি রওনা হয়ে গেলাম। চলে আসলাম হাজিপুর। আর হাজিপুরে এতটাই যে জাম লেগেছে, এই গঙ্গা ব্রিজটার নাম আমি জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর। রান্নাটা করবো আমরা ইউপিটাই ঢুকে, আর রাতে এসে 2 ঘন্টা জামে পড়ে গেলাম। জাম থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে। এখন বাজে সন্ধ্যা 7টা, একটু চাও খেয়ে নিলাম। চা খেয়ে আমরা রওনা হয়ে গেলাম। আর বিহারে এই বর্ডারটার কথা বলাই যায়, এতটাই জোর জুলুম করে, ওই কারণেই এতটাই জাম লেগে যায়। দেখতে পারো, ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। আমরা উত্তরপ্রদেশে ঢুকে গেলাম। আমরা রান্নাটা করবো আইসার শোরুমের ওখানে, কারণ রাজুদার গাড়ির বলে কিছু কাজ আছে। ভাত তো হয়ে গেল, বাবাই মাংসটা মাখতে লাগলো। তেল গরম হয়ে গেছে, বাবাই মাংসটা ছেড়ে দিল কড়াইয়ে। আমিও একটু নাড়ানাড়ি করতে লাগলাম। এখন বাজে রাত 12টা, আর কুয়াশা এতটাই দিচ্ছে, দালার থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। ফাইনালি আমাদের মাংস হয়ে গেল। ওই বন্ধুটা ভাত মাংস বাড়তে লাগলো। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা ছিল স্যাপ লাইনটা আওয়াজ করতেছিল। মিস্ত্রি দাদাকে দিয়ে কাজটা করিয়ে নিলাম। কাজ করে দাদাকে পেমেন্টও করে দিলাম। আর এদিকে রাজুদার গাড়িরও পাতি ভাঙছিল, ওরাও পাতি লাগাতে লাগলো। কাজগুলো করে আমি চলে আসলাম একটা গ্রিজিং এর দোকানে। কিংপিং ব্রেক রেজার সবকিছু গ্রিজ করিয়ে নিলাম। গ্রিজ করে আমরা রওনা হয়ে গেলাম। এখানকার ভিউগুলো এতটাই যে সুন্দর বলে বোঝানো যাবে না। দুদিক দিয়ে ছোট ছোট পাহাড় আর মিডিলে জল। তো বাবাইরা বললো সজলদা রান্না করবো। আমরা নিয়ে নিলাম ডিম। ডিম নিয়ে চলে আসলাম ঝর্ণায়। সবাই মিলে হাতাহাতি করে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ আমার লোডিং পয়েন্টে যেতে লাগবে। রান্না তো কমপ্লিট, আমরা রানীকে ধুতে লাগলাম। রানীকে ধুয়ে আমরা স্নান করে খেতেও বসে গেলাম। খেয়ে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর লঙ্কা লোড হলে খাওয়া দাওয়া ভুলে যেতে লাগে, মাথা মধ্যে একটাই থাকে কখন খালি মার্কেট। ফাইনালি আমার গাড়িতে চারপাশে জাল বাঁধতে লাগলো। জালটা বেঁধে আমি লোডিং পয়েন্টে চলে আসলাম। আর পাকা লঙ্কাগুলো এত সুন্দর লাগছিল যে আমিও বাড়ির জন্য নিয়ে আসলাম। ফাইনালি আমার গাড়ি লঙ্কা লোড হওয়া শুরু হয়ে গেল। এক জায়গায় তো লোড হলো, আরেক জায়গায় যাচ্ছে। তো এখানে পুরো লোড হয়ে গেল। এখানে রশি ত্রিপলও বেঁধে রশি ত্রিপল বেঁধে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে চলে আসলাম। নিত্যা জল ভরতে লাগলো, আমি ডিজেল ভরতে লাগলাম। আর এতটাই কুয়াশা দিছে বন্ধুরা, দেখতে পারো এই গাড়িটা কুয়াশার কারণে রাস্তার উপরে পাল্টি হয়েছে। মোহনিয়া পার হয়ে আমরা আরারোটে ঢুকে গেলাম। চলে আসলাম একটা চায়ের দোকানে। নিত্যা কাজগুলো পরিষ্কার করতে লাগলো, আর দাদা দিয়ে দিল চা আমাদেরকে। রশিটাও ঢেলা ছিল, রশিটাও টাইট করে নিলাম। তো এখানে এসে স্যাররা আমাদেরকে আটকানোর কারণ কোনো একটা গাড়িতে ইনফরমেশন ছিল, টায়ারে পাথর ঢুকছিল। নিত্যা টায়ারের পাথরগুলো বের করে দিল। এখন বাজে সকাল 10টা, কুয়াশা কিছুতেই যাচ্ছে না। আজকে তো খাওয়া দাওয়া জুটবে মনেই হয় না, কারণ কুয়াশার জন্য 2 ঘন্টা লেট হয়ে গেছে। চলে আসলাম সাকরি টোলে। চলে আসলাম বিহার বেঙ্গল বর্ডারে। বর্ডার পার হয়ে আমরা খড়িবাড়িতে চলে আসলাম। কিছুটা লঙ্কা খড়িবাড়িতেও খালি হবে। তো এই 407টায় খালি হচ্ছে। আমি রশিগুলো ভাঁজ করতে লাগলাম, আর কুয়াশায় ধুলা হয়ে গেছে। খালি করে আমরা রওনা হয়ে গেলাম। চলে আসলাম ময়নাগুড়ি মার্কেটে, এখানেও কিছুটা খালি হবে। ফাইনালি গাড়ি ধূপগুড়িতে খালি হয়ে গেল। আজকের মতো এতটুকু, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা কিছুদিন আগেকার, আমার শরীরটা খারাপ ছিল, ওই কারণে আমি করতে পারতেছিলাম না।